সবাই বাইরে, আপনারা ভিতরে গেল। এখনো পর্যন্ত টাকায় কাদের সাথে আছে সেটা দেখার বিষয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরের সাথে আমি আছি মাঝখানে। আপনার সাথে বাম পাশে একজন। এখন কাকার ঘটনাটা কি আসলে? কাকা রহস্য কি, রূপের রহস্য কি? আগে তো যা করার করছেন দেখলাম। আগের গুলি তো নাই, আগের গুলো আছে তো, রেকর্ড আছে, রেকর্ড আছে, রেকর্ড থেকে ডিলিট হয়ে যাবে আগের গুলি। ঠিক আছে। আমার খুবই ভালো লাগতেছে, কারণ লাইভে প্রথম আমি সেন্ট মার্টিন যাইতেছি, ভালো লাগছে। যারা আমাদের স্যার সহ যারা আছে, ববিডিগো নাই গেছে গা, পিকনিকে আনা হয় না দেখে কালকে থেকে ফোন বন্ধ। ভালো। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এবারে আমরা কয়েকটি এপিসোডের মাধ্যমে দেখাবো সেন্ট মার্টিন ট্যুরের ভিডিও। আমরা আজকে দেখাবো কিভাবে আমরা টিকিট সংগ্রহ করেছি বাস এবং প্লাস হলো শিপের, এবং সেই সাথে আমাদের এই যাত্রার ভিতরে সেন্ট মার্টিনের এই শিপের মধ্যে আমরা কিভাবে আনন্দ উল্লাস করেছি সেটার সাথে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। এবারও আমরা গ্রুপ ট্যুরের প্ল্যান করেছি আমাদের অফিস থেকে। আমাদের প্রতিষ্ঠানে HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের আমরা প্রায় এখানে 40 থেকে 50 জন আমরা স্টাফ আছি, এবং আমাদের স্টাফদের কিছু আত্মীয় স্বজন, মানে হলো কারো ওয়াইফ, কারো স্বামী, ঠিক আছে, এরকম করে প্রায় আমরা 56 জনের মতো এবার প্ল্যান করেছি আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাব। সো তারই উদ্দেশ্যে আমরা প্রথমেই প্ল্যান করি কোন বাসে যাব। রুহি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রিফাত ভাইয়ের মাধ্যমে আমরা প্রথমে একটা বাস আমরা সেট আপ দিই। যেহেতু রুহি ট্যুরস অ্যান্ড ট্রাভেল নামে তার একটি প্রতিষ্ঠান আছে কক্সবাজারে, সেখান থেকে কক্সবাজার বিভিন্ন হোটেল এবং সেন্ট মার্টিনের বিভিন্ন হোটেল রিসোর্টের বুকিং করে থাকে। সেই সাথে সে বাস সার্ভিস এবং হলো গিয়ে এই শিপের সার্ভিসগুলো দিয়ে থাকে, মানে টিকিটের ব্যাপারগুলো সে অনেক হেল্প করে। সো তার সাথে যখন যোগাযোগ হয় সে আমাদেরকে প্রথমেই আমাদের একটা বাসের সেট আপ করে দেয়। যেহেতু বাস হয়ে যায়, এরপর আমাদের টার্গেট ছিল যে আমরা যাব হলো গিয়ে, যেহেতু আমাদের টার্গেট হলো সেন্ট মার্টিন, তো সেন্ট মার্টিনের কোন শিপে যাওয়া যায়। সো আমরা চয়েস করলাম MV কর্ণফুলী এক্সপ্রেস। সো MV কর্ণফুলী এক্সপ্রেসের জন্য এই রিফাত ভাইয়ের মাধ্যমেই MV কর্ণফুলীর প্রায় 56টি আমরা টিকিট করে ফেলি। সেই 56টা টিকিট করার জন্য এখন কক্সবাজারে থেকে টিকিট কাটাটা আমাদের জন্য খুব টাফ ছিল। তাই ওনার সহায়তায় আমরা এই ঢাকাতে তাদের একটি অফিস আছে এই কর্ণফুলী এক্সপ্রেসের। ম্যাপের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যাতে ঢাকার যে অফিসটি আছে অফিসটি কোথায়, সেই অফিসের মধ্যে গিয়ে আমরা 56টি টিকিট কেটে ফেলি এবং ওখানে টাকাটা পেমেন্ট করি। সো আমরা প্রথমত একটু কনফিউশনে ছিলাম কীরকম ধরনের আমরা টিকিট কাটবো, মানে আমরা কীরকম ধরনের টিকিট কাটা যায় সেই বিষয়গুলো আমরা নিয়ে একটু অনেক গবেষণা করি। আসলে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তাদের টিকিট ছিল। দেখেন তাদের যে টিকিটগুলো ছিল বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে, যেরকম প্রথমে এখন দেখতে পারতেছেন এটা ল্যাভেন্ডার। এটা একটি মানে একেবারে কি বলে কারাগারের মতো। আমি আসলে কাউকে আমি উৎসাহিত করব না এই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য, তার সাথে এইখানে না বসে ওপেন ডেকে বসা অনেক ভালো। এরপরে এটা মোটামুটি ওকে আছে, ঠিক আছে। এটা হলো গিয়ে দেখতে পাচ্ছেন যে তাদের এটা ফার্স্ট ফ্লোরে VIP সিট, তো 2500 টাকা রাউন্ড ট্রিপ, এবং হলো গিয়ে সিঙ্গেল ট্রিপ হলো গিয়ে তাদের 1300 টাকা করে, এবং ওপেন ডেকও 1600 এবং রাউন্ড ট্রিপে 3000 টাকা। কিন্তু আমরা চয়েস করি এটা গ্ল্যাডিওলাস, প্রায় 56 টিকিট আমরা এখানে কাটি। এখানে সিঙ্গেল টোর হলো গিয়ে 2000 টাকা এবং রাউন্ড ট্রিপ প্রায় 3800 টাকা। কিন্তু আমরা একটা ভালো ওই যেহেতু আমরা রিফাত ভাইয়ের একটা রেফারেন্স আমরা এখানে এসেছিলাম, রুহি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সহায়তায় আমরা এখান থেকে এই 3800 টাকার এই প্যাকেজটিকে আমরা প্রায় 3400 টাকা করে কাটি। এটা মোটামুটি 3400 না, আমার সম্ভবত 3200 টাকা করে পড়েছিল রাউন্ড ট্রিপের জন্য। সো মোটামুটি আমরা এখান থেকে ছাড় পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য ধন্যবাদ রিফাত ভাইকে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং রিফাত ভাইয়ের মাধ্যমেই আমরা সেই সেন্ট মার্টিনের একটা সম্পূর্ণ পাশাপাশি দুইটা রিসোর্ট সম্পূর্ণ বুক করে ফেলি। সেটা আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে দেখব কোন রিসোর্টটা আমরা চয়েস করেছিলাম। যাই হোক, যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক বেশি ছিল, আর একটা বিষয়
মানে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে এই শিপটা একটু আমি দেখাই দিই। এই শিপটা যদি আমি টাইম টেবিলটা দেখি, এই টাইম টেবিলটি আপনাদেরকে দেখাই। যে টাইম টেবিলটা আছে এটা এক এক দিন এক এক সময় ছাড়ে, ঠিক আছে। সো আমাদের যেহেতু টার্গেট ছিল, আমাদের প্ল্যান ছিল হলো গিয়ে পূর্ণিমা রাতে একটা যাতে সেন্ট মার্টিন থাকা অবস্থায় যাতে পূর্ণ চাঁদ থাকে। আর পূর্ণ চাঁদগুলো একটা সুবিধা হলো গিয়ে সেই সময় জোয়ারটা একটু কম থাকে, তাই ছেড়া দ্বীপে যাওয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো ট্রলার বা কোনো এই স্পিড বোটের প্রয়োজন নেই, আমরা পায়ে হেঁটেই চলে যাওয়া যায় সেখানে এই সময়টার মধ্যে। আর পূর্ণ চাঁদ ছিল এই 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রায় পূর্ণ চাঁদ ছিল। 12-13 তারিখের দিকে তাদের শিপ ছেড়েছে সকাল 7টার দিকে। আমরা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম সকাল 7টার মধ্যে আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা পৌঁছাতে পারবো কি না, তাই আমরা একটু আর্লি আমাদের বাস ছেড়েছি। আলহামদুলিল্লাহ আমরা সকাল 6টার মধ্যে পৌঁছে যাই। তাই সুগন্ধা পয়েন্টে আমরা আধা ঘন্টার মতো সময় স্পেন্ড করে তার পরবর্তীতে আমরা যে আমাদের জেটি আছে BIWT এর যে জেটি, এখান থেকে MV কর্ণফুলী ছাড়ে, সেখান থেকে আমরা আমাদের এই শিপকে আমরা ধরেছি। সুগন্ধা থেকে আমাদের ভাড়া নিয়েছিল প্রায় আপনার 80 থেকে 100 টাকার মতো, এই আর কি অটো ভাড়া আর কি। আরেকটি বিষয়, পূর্ণচাঁদ থাকলে একটি সুবিধা আছে। প্রথমত হলো গিয়ে সেন্ট মার্টিন হলো গিয়ে দিনের বেলায় সোলারের মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করে এবং রাত্রিবেলা যতটুকু পারে তারা সার্ভিস দেয়, আর চারদিকে অন্ধকারে থাকে। আর পূর্ণচাঁদ থাকলে সুবিধা হলো গিয়ে চারদিকে একটু ফকফকা থাকে অন্ধকারের মধ্যেই। আর আরেকটা বড় সুবিধা হলো গিয়ে যারা সেরা দ্বীপ যেতে চায়, সেরা দ্বীপের জন্য ওই ট্রলার বা অন্য কোনো স্পিড বোটের ভাড়া করতে হয় না, কারণ এই পূর্ণচাঁদের সময় এই মোটামুটি জোয়ারটা একটু কমই থাকে, তাই সবার পায়ে হেঁটেই আর কি ওই ছেড়া দ্বীপে চলে যাওয়া যায়। আর যদি জোয়ারও হয় তাহলে তেরকম পরিমাণে পানি হয় না, মোটামুটি হাঁটু পর্যন্ত পানি থাকে, তো তেরকম কোনো প্রবলেম হয় না। সুবহানাল্লাহ, পানির কালার কি জটিল আসছে। আসসালামু আলাইকুম ভাই, এই হলো আমাদের রিফাত ভাই, মানে যে আমাদেরকে আসলে সম্পূর্ণ ট্যুর প্ল্যানের মধ্যে আমাদেরকে সহায়তা করছে, হোটেল থেকে শুরু করে বাস, এবং বিশেষ করে আমরা MV কর্ণফুলীতে আছি সেটার মধ্যে। রিফাত ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমাদেরকে এরকম একটা সাপোর্ট দেওয়ার জন্য। আসলে হয়তোবা উনি যদি এটা না করতে, এটা আমাদের জন্য অসম্ভব ছিল। তো ভাই কি বলবো আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আমার উপর এতগুলো টাকার চাপ বিশ্বাস করার জন্য। 1,71,000 টাকা বিশ্বাস করা এত সহজ না, মুখস্থ চুপ বন্ধ করে বিশ্বাস করছেন, এই জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত এই আটার জন্য, গেঞ্জিটার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকেছেন, আমাদের উপর ট্রুলি বিশ্বাস করেছেন, এর চেয়ে আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই, বুঝতে পারছেন। আমি বেশিরভাগ তো টাকা তো ব্যাংকে নিয়ে আপনারা ডিরেক্ট ইয়াতে পেমেন্টই করেছেন, এর চেয়ে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে মানে আমার লাইফের পর্যটন লাইফের সবচেয়ে বড় অর্জন এগুলা। আমার যে মানে যাত্রীগুলো হাসি খুশি আছে, এর চেয়ে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিতে পারেছি, এবং ইনশাল্লাহ 2-1 দিন যতদিন থাকবেন সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ কিছু দেওয়ার আমার। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য সবসময় দোয়া থাকবে। আচ্ছা, আপনার কি বলে আপনার ট্রাভেল এজেন্সিটার নামটা বলবেন একটু? আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে রুহি ট্যুরস এন্ড ট্রাভেলস। আমি আপাতত ফার্স্ট অফ অল ইয়ার সাথে আছি, কক্স নাফিসা ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে আছি। আমার পার্সোনাল নাম হচ্ছে রুহি ট্যুরস এন্ড ট্রাভেলস। আচ্ছা, নাম্বারটা বলে দিবেন, আপনার মোবাইল নাম্বারটা, যাতে কন্টাক্ট। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01873825282। কোনো পর্যটক কক্সবাজারে যদি কখনো বিপদে পড়ে, অথবা সেন্ট মার্টিনে কখনো যদি বিপদে পড়ে, ইনশাআল্লাহ এই রিফাতকে সবার আগে পাশে পাবে। ধন্যবাদ আপনাকে, এবং আপনি আমাদের সাথে এই পর্যন্ত এখনো পর্যন্ত আছেন এবং সেন্ট মার্টিন পর্যন্ত থাকবেন, এবং আশা করি আমরা নেক্সট যদি ইনশাআল্লাহ কখনো এখানে কোনো ট্যুর প্ল্যান করি, অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ ভাই, সবসময় থাকবো আপনাদের জন্য। ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য মোটামুটি একটা কি ছাড় দিয়ে দিব আমি, শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে হলে, আপনাদের রেফারেন্সে হলে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নাই ওর পাশে আরেকটা ঘাট আছে, বিআরটি এর ঘাট। ওই ঘাটে থেকে যাইছে ইউটিউব, ওই ঘাটে থেকে মনে করেন যে ওই যে মহেশখালীতে যাইতেছে সাগর, ওই সাগরে তো মহেশখালী সাগর পার হয়ে সোজা যাইতো, আর এটা বাম পাশ দিয়ে চলে গেল। মনে হচ্ছে সবাই ছবি শুটিং করতেছে। আমি কিছু বলবো? কি মনির ভাই কি করতেছে দেখি তো? হ্যাঁ, না মনির ভাই যেই পেজ থাকছে
আপনার কাছ থেকে তো নিয়ে নিছে। তো মাহিদুলের একটু অনুভূতি জানতে চাচ্ছি আর কি, ঠিক আছে? আমার খুবই ভালো লাগতেছে, কারণ লাইফে প্রথম আমি সেন্ট মার্টিন যাইতেছি, ভালো লাগছে। যারা আমাদের স্যার সহ যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, উল্টা পাল্টা কথা শুরু করছে। হ্যাঁ, অন্তর বলছি দেখ, তার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কইছি কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। জি, পরিবেশ ভালো। পরিবেশ ভালো, আল্লাহর রহমতে সবাই খুব শান্তশিষ্ট ভাবে আসছে এবং সুন্দর একটা পরিবেশে আমরা আছি। অনেক পরিবেশে কি মন চাইতেছে? এই পরিবেশে মন চাচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সবাই সুস্থভাবে আবার ফিরে আসতে পারি, আবার সুস্থভাবে যেতে পারি, এটাই আমরা আশা করি ইনশাআল্লাহ। ববিডিগো নাই গেছে গা, হ্যাঁ গেছে গা। পিকনিকে আনা হয় না দেখে কালকে থেকে ফোন বন্ধ। ভালো, সত্যি একদম রিয়েলি ফোন ধরে না। অঘটন তো করবো না, না ইনশাআল্লাহ করবো না, অঘটন তো করবো না। হ্যাঁ, সবাই জানে আমরা সবাই ব্যাচেলার গ্রুপ। স্যারের কথা জিজ্ঞেস করছে, আপনার কথা জিজ্ঞেস করছে, জয় হয়েছে ব্যাচেলার গ্রুপ। আমি বলছি আমরা বলছি যে আমরা কেউ ফিমেল নাই। এই জন্য, আচ্ছা এই জন্যই বোধ গেছে ব্যাচেলার গ্রুপ। হ্যাঁ, এই জন্যই বোধ গেছে। মনির ভাই ভালোই ছিল, সেন্ট মার্টিন ভালোই ছিল, কিন্তু গ্রুপ ছবি তুলতে গিয়ে একটা এটা বললাম না এই জিনিসটা। কিন্তু জয় পাশে আসলেই, আর এটা সকলের গ্রুপে আর বিভিন্ন জয় পাশে আসলেই ভালো পরিবেশ আর থাকে না। চিন্তিত আছে, আপনি বেশি প্রশংসা করেন না। আচ্ছা, এখন কোন শিপে উঠছি আমরা? এখন আমরা সেন্ট মার্টিন যাওয়ার শিপের নাম কি? কর্ণফুলী এক্সপ্রেস। কর্ণফুলী এক্সপ্রেসে আমার সেন্ট মার্টিন যাচ্ছে। তো গতবার তো ভাবি ছিল, ঠিক আছে, এবার নাই কেন? না, সেন্ট মার্টিনের সবাই গত বছর ছিল তো, এই জন্য অনেকের সাথে ওইভাবে আমি পারি না, এই জন্য সবার সাথে আনন্দ দেওয়ার জন্য আমি আছি। আনন্দের জন্য ভাবির মন চায় না? হ্যাঁ, মন চায়, সমস্যা নেই, সমস্যা নাই। বাবিরে কিন্তু কয়ে দেবো, সমস্যা নেই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই বলছে। বুঝে গেলেন তো? হ্যাঁ, হ্যাঁ? ঘটনা কি? ঘটনা কি? সীমা বললো গেলে ঘটনা কি? ও আচ্ছা, আছে। হ্যাঁ, আপনি কিন্তু ইউটিউবে ছাড়বো না, যাইবো কিন্তু জায়গা মতো। লক্ষ্যভাবে আসবে। এখন অনুভূতি কি আপনার? হ্যাঁ? আরে আস্তে আস্তে সামনের দিকে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইউ আর ইন ফায়ার। আরে শালা জটিল। তারপর তো ফায়ারে লেগে আমি নইব না, ফায়ার না, ফাইন কইছি। ও ফাইন, আচ্ছা। তারপরে সবার লাগে কেমন জিতেছে? ও খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। খালি দিন সবাই শুটের উপর আছে, আপনি না কেন? ওই দেখেন একজনে কি বাসে কার রয়েছে। হ্যাঁ, আমি আপনার লাগে আছি, এর লাগে জায়গা যাইনি। তাই জান নাই? না, এতগুলি সিট বুক করলাম, 4000 টাকা করে পার সিট, সব উঠে ফালা রেখে সব বাইরে গেলি। বাইরে বেরানোর লাগে তো আইছি। হ্যাঁ, সিট কাটা তো আগে বলতেন ডেকের টিকিট কাটতাম। ডেকের টিকিট কাটতাম, মজা বেশি, মজা বেশি। আচ্ছা, না, এই হলো আমাদের বহু আকাঙ্ক্ষিত, আলোচিত, ঠিক আছে, সুপার ড্যাশিং, ঠিক আছে, স্লোনিক, সরি স্লো হিসেবে পড়ছে। ফাইনালি ঠিক আছে, মানে এদিকে আসেন, অনেক এদিকে আসেন। হ্যাঁ, অনেক ফাইনালি অনেক একজন, হ্যাঁ, অনেক মানে কি ফ্লপ মারার পরে, ঠিক আছে, ফ্লপ মারার পরে এবার সুপার ডুপার হিট হয়েছে। কারণটা কি? নাহিদ আর ওই যে শারমিন, রাশেদ, ওরা অনেক মানে ইন্সপিরেশন দিছে আমাদের। আচ্ছা, তো এতদিন কেউ দেওয়ার মতন ছিল না?
হ্যাঁ এই যে চলেন ভাবি আমি যে এতদিন আপনার সাথে কি করেন আপনি ফের? যারা এই যে ছিলেন না আমি যে আপনার সাথে এতদিন ছিল না। উনি কি আপনাকে বলে নাই এই আসার জন্য ইন্সপেক্টর করে নাই আপনাকে? খোঁজাখুঁজি করে নাই? খোঁজাখুঁজি করছিলেন না, ওরকম ভাবে করে নাই। যাক কোনো ঠিক আছে খোঁজাখুঁজি করে নাই, যার কারণে আসতে পারে নাই। এবার খোঁজাখুঁজি করছে, চর্বি আমার মতন একটু বেশি লাগে উঠছে। আচ্ছা ব্রাভো ধন্যবাদ নাও মিস্টার জয় ইন কালা চশমা ইন কালা চশমা। ওকে ওকে, তো পোলামাইয়া বউ বেডি পোলামাইয়া বউ বেড়ি সবাই তো আসতে চাইছিল সবাই তো আসতে চায় নাই। পালাই থুই ছেলেটা আর মেয়েটা আসতে চাইছিল, হ্যাঁ কিন্তু ওরা বসে মনে করছে দুষ্টামি করতেছি। যখন আসলাম ফাইনালি, তখন মেয়েটা বলো তুমি যাচ্ছ ট্রেনে, আমি না বাসে। কোথায়? সেন্ট মার্টিন। মা আমি যাব, মা আমি যাব। শেষ ফোন কেটে দিচ্ছে। আচ্ছা শেষ তারপরে এখন এখন প্রক্সি কি এখন ওই যে কালচারের মধ্যে আমরা সবাই ব্যাচেলার, ও ব্যাচেলর সবাই আমরা সবাই ব্যাচেলার, মেরিট ব্যাচেলার। মেরিট ব্যাচেলর কারেক্ট দ্য ওয়ার্ড ছাইয়া 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 হয়ে গেছে। আবার হবে সেন্ট মার্টিন গিয়ে, সেন্ট মার্টিন গে হ্যাঁ লুঙ্গি ডান্স। লঙ্গি ড্যান্স এখন কার কাছে ফরওয়ার্ড করবো ফরওয়ার্ড করবেন মাইদুলের কাছে, মাইদুল তো হইছেই হয়েছে। তারপরে ফরওয়ার্ড করবেন কার কাছে? কে দেখি না, কাকা হয়েছে, কাকার কাছে। এই হলো আমাদের আমার জয়ের কাকা ঠিক আছে ফরওয়ার্ড করা হয়েছে এইদিকে। তো কাকা এখন কাকায় কাদের সাথে আছে সেটা দেখার বিষয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরের সাথে আমি আছি মাঝখানে আপনার সাথে। বাম পাশে একজন। এখন কাকার ঘটনাটা কি আসলে? কাকা রহস্য কি, রূপের রহস্য কি? রূপবতীরা বলতে পারবে রূপের রহস্যটা। আলোকিত হয়ে গেছে সবার মাঝখানে আছি। এরকম সবার মাঝখানে আলোকিত হয়ে ঠিক আছে নিজের অনুভূতি কি? অনুভূতি তো বিশাল, সবার মাঝখানে আছে বিশাল সমুদ্রের মাঝখানে এটা রহস্য কি? এটাই রহস্য, আস্তে আস্তে চিকন হয়ে যায়। আচ্ছা চিকন হয়ে যায়। যাক এটা পরে এক সময় শুনবো না। বলেন এখন সাথে সঙ্গী সাথী তো আছে অভাব নাই, অভাব না, ডানে বামে অভাব নাই। এই জন্য ওদের বাড়ি থেকে আনি নাই, কারণটা কি? এই জন্য তো বাড়ি থেকে আনি নাই, এটা মিস হবে। বাড়ি থেকে নিয়ে আসলে এটা মিস হবে। ভাই জানে তো? হ্যাঁ ভাই জানে। হ্যাঁ আচ্ছা ভাই জানে, তাহলে তো পুরো হালাল। হ্যাঁ এটা পারমিশন দেওয়া আছে। এখন ফরওয়ার্ড করবো কার দিকে? ম্যাডাম রে দেই, ম্যাডাম রে দেই, আমার পাশের ম্যাডাম রে দেই, ডান পাশের ম্যাডাম। হাতে নেন। তারপর ম্যাডাম জি ঠিক আছে। এটা কি চশমা? কালা চশমা? না না এটা ব্লু। এটা তো বুঝতে পারতাছি না কালা চশমা। আমার তো মনে হচ্ছে আমার মনে হয় এটা এরকম একটা কালার, যেদিকে যাবো ওই কালার হয়ে যাবো। মাল্টি কালার। আরে শালা। তো ম্যাডাম জি বলেন। এই লয়াল ব্লু চশমা দিয়ে তাকে দেখে তাকে সরাসরি দেখে। হ্যাঁ তো কিছুক্ষণ আগে দেখলাম ঠিক আছে, মানে বের হওয়ার আগে মানে ডিপি লাগানো হইতেছিল, কারণটা কি? আসলে আমরা টাইমই পাই না, এখন ছবি তোলা লাগবে, তার জন্য একটু মানে তেমন কিছুই না, জাস্ট অল্প একটু কালার দেওয়া। হ্যাঁ তো কিন্তু এখানে আমি সিগাল দেখতে পাচ্ছি না, সেটার জন্য সিগাল না সিগাল না, সিগাল যেটা হচ্ছে সামুদ্রিক পাখি। আচ্ছা জীবনের নাম প্রথম শুনলাম মনে হইতাছে। হ্যাঁ সিগাল ঠিক আছে। বার্ড না। আচ্ছা এখন এই জায়গায় সিঙ্গেল না ডাবল? আমরা কি দেখতে পাবো? হ্যাঁ ডাবল মনে হইতাছে। কি ডাবল মনে হচ্ছে? এই কি ডাবল? কি ডাবল ভাই? সিঙ্গেল না ডাবল হয়ে গেছে। সরি কি বলবো
কি বলবো ওই যে ঠিক এই বলেন সারা রাত্র কি করলেন? সারা রাত অনেক নাচানাচি করার চেষ্টা করেছি, আমাদের সাউন্ড সিস্টেম এতই খারাপ ছিল, আমরা অনেক তাল উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সকাল হয়ে গেছে তাও আমরা। এখন গানটা কি ছিল? আমার মাইয়া তো গান গাই, ও টাকা তুই টাকা রে এখন কি গান ছিল নাচানাচিতে? আরে ওই পাঙ্খা পাঙ্খা আঙ্কা পাঙ্খা সবাই ছিল, তারপর মুকিল মুকিল সবাই ছিল। তো আমরা তো পাইলাম না, কিন্তু ডাকতে পারি নাই। হ্যাঁ ডাকতে পারি। সেন্ট মার্টিন আয়োজন করব। হ্যাঁ হ্যাঁ সেটা করে। তালি উঠে যাবে না জয় ভাই। হ্যাঁ খুব কষ্ট করে নাচছে। তো অনুভূতি কি? অনুভূতি আসলে অসাধারণ, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আসলে কলিগদের সাথে আসছি, অনুভূতিটা অনেকই ভালো। বিশেষ করে ফটো সেশনের ইয়েটা মুহূর্তটা অনেক ভালো। কোন ম্যাটারনিটি লিভ নেই আশেপাশে? না আমরা এখানে কাজ আমরা কাজ রেখে এসেছি, আমরা কাজ রেখে এসেছি। সিচুয়েশন তৈরি হয় আমরা সেজন্য এখানে যদি কি এরকম হয়ে যায় তো চেক দিবেন না কোন ম্যাটারনিটি লিভ আছে কিনা? আমরা সার্ভিস দিতে পারবো, আপনারা টেনশন নিয়েন না, আমরা সার্ভিস দিতে পারবো, নো টেনশন। হটলাইন নাম্বার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনাকে খুঁজতেছিলাম। জি বলেন স্যার। হ্যাঁ তো বহু আকাঙ্ক্ষিত প্রত্যাশিত অনেক কিছু পার করার পরে ফাইনালি শিপের ভিতরে, তো একদিন আগে রওনা দিয়ে তারপরে উঠতে হয়েছে, যাই হোক অনুভূতি কি? আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ সত্যি খুব অপূর্ব, সুন্দর, মানে খুবই সুন্দর। ঠিক আছে, কি ভালো লাগতেছে? কি সুন্দর লাগতেছে? এই যে সমুদ্রের ভিউটা দেখতে খুব ভালো লাগতেছে। ভাবি থাকলে ভালো হতো না? একটু ভালো হতো। এত লইলেন নাকি? পারিবারিক সমস্যার কারণে হয়তো নিয়ে আসতে হয়। তো ভিডিও কলে দেখাইবেন না? আরে তো ভিডিও তো তুলতেছি, আগে তো ছবি তুলছি। আগে ছবি তুলছি, ভিডিও কলে লাইভ এসে দেখাইবেন। লাইভে নেটওয়ার্ক কম কিনা সন্দেহ আছে। আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ তারপর ফরাক করবো কার কাছে? কোন মনির ভাই? মনির ভাই ধরাইছে। আমান ভাই হ্যাঁ হাতে নিয়ে কোন সমস্যা নেই, একটু সামনে নিয়ে চলবে। কি অবস্থা ভাই? কি জানতে চান বলেন। হ্যাঁ তারপর এই বহু আকাঙ্ক্ষিত মানে প্রত্যাশিত, ঠিক আছে, মানে এবং উইথ টু এক্সপেন্সিভ, এখন অনুভূতি কি? অনুভূতি ভালো, এখন পর্যন্ত মানে বুঝতেছি না আসলে কি হতে যাচ্ছে, কারণ টেকনাফ থেকে যাওয়ার যে মজাটা পাইছিলাম সেই মজাটা এখন পর্যন্ত ফিলিংস আসতেছে না। কেন আসতেছে না জানি না, বুঝি না। ওখানে আবার পাখি উঠতো, তো পাখি উঠতো আর মানে অন্যরকম লাগছিল। ফার্স্ট টাইম হয়তো বা এই জন্য হয়তো বা, আর এটা তো সেকেন্ড টাইম সমুদ্রের উপরে। তবে এটা বলার ভাষা নাই যে এত জন লোক নিয়ে আমরা আসতে পারছি, এটা আল্লাহর কাছে বোধহয় এটা ফার্স্ট টাইম আমাদের এত লোক। কোটি শুকরিয়া যে এত দূরে একটা ভ্রমণ আমরা করতে যাচ্ছি 40-45 জন নিয়ে। এটা সত্যি খুবই একটা মানে অপ্রত্যাশিত ছিল, যে আমি আসলে কখনো প্রত্যাশাই করতে পারি নাই। আরে কে আপনি? যাক ফাইনালি ধন্যবাদ। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ভালোভাবে যেতে পারি সেটাই মানে এখন প্রত্যাশা, যে ভালোভাবে যাই, ভালোভাবে আবার ফিরত আসি, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমান ভাইয়ের সাথে বৈশা দিবেন। আচ্ছা আচ্ছা এখন আমান ভাই মনির ভাই ব্যক্ত করছে এখানে সে বৈশা সে কিছু বলতে চায়। আচ্ছা হ্যাঁ মনির ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন। আগে তো যা করার করছেন দেখলাম। আগের গুলি তো নাই, আগের গুলো আছে তো, রেকর্ড আছে, রেকর্ড তো আছে, রেকর্ড থেকে ডিলিট হয়ে যাবে আগের গুলি। আচ্ছা দেখা যাক ডিলিট হয় কিছু হবে না। ঠিক আছে, কি জানতে চান বলেন। এখন কথা একা কেন? আসলে এই ধরনের জার্নিতে আমার ফ্যামিলি আসলে এরকম ভাবে আসতে ইন্টারেস্টেড না। ট্যুর মানে তো জার্নি, ট্যুর করতে জার্নি। আমি যেহেতু আমাদের কলিগদের সাথে সবার সাথে একসাথে করে আসবো সেজন্য আসা। আমার ফ্যামিলি হয়তো আসতে চাইলে আমি অন্য সময় তাদেরকে নিয়ে আসবো, নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করে এরপরে নিয়ে আসবো নেক্সট টাইম ইনশাআল্লাহ। নেক্সট টাইম ধন্যবাদ। হ্যাঁ আমরা ইউটিউবে দেখতে পাবো আমাদের নিজেদের তো এবার বলেন এইবার মাইকে স্যার মেকআপ করানোর সময় নেই, ঠিক আছে, অলরেডি রেকর্ড হওয়া শুরু হয়েছে।
এখন বলেন সবাই বাইরে, আপনারা ভিতরে গেল, এখনো পর্যন্ত বাইরে হন নাই। অনেক রৌদ্র, আমরা একটু রৌদ্র কমার জন্য অপেক্ষা করছি। রৌদ্র কমার জন্য, সরি মানে ভিড় বেশি, আর গভীর সমুদ্রে গেলে আমরা বাইরে বেরোব। গভীর সমুদ্রে তো এটা যাবে না, পানিটা যখন চেঞ্জ হবে। এটা গভীর সমুদ্রে এটা যাবে না। যাবে, গভীর সমুদ্রে যাবে, এটা যাবে না গভীর সমুদ্রে। তো এখন ভিতরে কেন, মূল ঘটনা কি? মূল ঘটনা এটাই, বাইরে বেরিয়েছিলাম রৌদ্রের কারণে এসে না, বেরিয়ে দেখি নাই, আর আশেপাশে বেরিয়েছিলাম, আর এখন ওই যে ওয়াইনে বাইরে গেছে এরকম কোনো প্রমাণ আছে? হ্যাঁ আচ্ছা আছে, হ্যাঁ ওয়াইন বাইরে গেছে এরকম কোনো প্রমাণ আছে? আমি কফি খাইছি। হ্যাঁ বাইরে থেকে ব্যাটসম্যান লোক আসছে দিয়ে গেছে। না না না, ঠিক আছে, নিয়ে আসছি। তো কারণটা কি? বের হওয়া হয়নি কেন? কারণটা কি? বের হওয়া হবে বললাম তো আরো পরে, যখন আমরা আরো গভীর মানে সমুদ্রের মধ্যে যাব। গভীর সমুদ্রের সাথে বের হওয়ার সম্পর্ক? এখানে তো ঢেউ নাই, কিছু নাই, যে তীর দেখা যায়, তার মানে এটা আমরা এখন গভীর সমুদ্রে আসি। এটা সবসময় দেখা যাবে না, এটা সবসময় দেখা যাবে, গভীর সমুদ্রে কি দেখা যাবে? এটা সবসময় দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো 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 মূল বিষয় এটা না, এখন পলায় পলায় এখানে কি? সবাই চেয়ার একটা একটা করে দেখছে, পায় না কেন? আমি তো বলতে এটাই চাই না। ও মারে, এটা কি? হ্যাঁ আমাকে বলে কি কথা, তোমার রেখে কে বলতেছি? আচ্ছা খাও, সমস্যা নেই, এটাই চাই না। সবাই ঘুরাঘুরি শেষ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি কি বলছি? সবাই মেকআপ করে দেবো না, সমস্যা কি আছে? এখন মূল কথা না, এখন ওয়ানকে পাইছে, ওয়ান এখনো বের হয়নি এখান থেকে। এখন না না, এখনো বের হয়নি, এদের দুজনকে জোর করে বের করা উচিত। আমরা কেউ দেখি নাই উনি বের হয়েছে কিনা, দুইজনের একজনও বের হয়নি। কখন? রোদের কারণে আমরা চলে আসছি। এখন কি স্কিন টোন নষ্ট হয়ে যাবে রোদে? হিট কি বেশি? হিট বেশি, এজন্য আশেপাশে অনেক পূর্ববর্তী মুহূর্তটা আমি রেকর্ড করতে পারি নাই, না হলে ধারণ করতে পারলে অন্য কিছু বলা যেত। ঠিক আছে, তবে ওভারঅল জার্নিটা সুন্দর, কারণ এই সমুদ্র পথে এই প্রথম জার্নি, অবশ্যই একটু ভালো, তাই না? আর লোকজন তো থাকবেই, এটা ফিল করার এজন্যই তো সবার সাথে কথা বলতে হবে, তাহলে তো ওই ফিলটা আসবে না। এখন এখানে বসে যদি চুপ করে থাকে তাহলে তো ফিল আসবেই। তার মানে কি বুঝলাম, যত বেশি এনগেজমেন্ট থাকবো, ঠিক আছে, নিজের মেন্টালিটি অন্যদিকে থাকবে, আমার মাথা আমাকে মোটিভেট করতে পারবে না এই ওয়েবের মধ্যে। তাহলে কি বুঝলাম, এখানে বসে থাকলে হবে না, সবার সাথে কমিউনিকেশন করতে হবে। হ্যাঁ, আর কিছুক্ষণ পর 11টার দিকে, মানে রুদ্র যখন আরো বেশি হবে তখন। ও ছাতা, আচ্ছা, ওই ছাতার অপেক্ষায় রইলাম ভিডিও করার জন্য। ঠিক আছে, ফাইনালি দীর্ঘ 6 ঘন্টা জার্নি পরে আমাদের শিপ থামলো সেন্ট মার্টিন। এখন মোটামুটি সবাই তাড়াহুড়া করছে, কে আগে নামতে পারে। যারা তাড়াহুড়া পিছনে আসতে দিয়ে নামাতে, যেটা সেফটি ফার্স্ট, কারণ 5-10 মিনিট মানুষ নামার পর প্রায় ফ্রি থাকবে, অনায়াসে নামা যাবে। সমস্যা কি, আমরা আনাইতেছি। আড্ডা কই তো, আড্ডা কই ব্যাগ, আড্ডা তো দিয়েছে, আগেই রাইতে আসছে। আমি যাও আসো, বলো দেখো দেখো দেখো। ফাইনালি আসলে জার্নিটা একটু লং হয়ে যায়,
6 ঘন্টা। বাইরে তাকাই দেখো 6 ঘন্টা ইটস টু মাচ। মনে হয় আরেকটু যদি তাড়াতাড়ি 4.5 কি 5 ঘন্টার মধ্যে আসতে পারলেও একটু বেটার হতো।